পুরুষ ও নারীর এই সম্পর্ক অত্যন্ত গভীর। এই গভীরতা ততক্ষণ থাকবে যতক্ষণ সেখানে পর্দা থাকবে। যদি ইসলামের পর্দা বিধান মেনে ইসলামী শাসন দেশে চলে, শুনে রাখো, তাহলেই নারীরা স্বাধীন হবে। মহিলাদের কণ্ঠটাও পর্দা। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনকে পশুত্বের ট্রায়াঙ্গলে যাতে হারিয়ে না যায়, সেজন্য আল্লাহ পাক তার মাধ্যমে তার চিরন্তন বিধান নাজিল করেছেন। মানুষ সৃষ্টির শুরু থেকেই নারী ও পুরুষ একত্রিতভাবে চলছে এবং চলবে, এবং তাদের মধ্যে বিবাহের চিরন্তন বিধান রয়েছে, যা আছে এবং থাকবে। মানুষের বংশবৃদ্ধির জন্য এটি অত্যন্ত জরুরি। যখন এই স্বাভাবিক স্রোত বন্ধ করে দেওয়া হবে, তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই দুটি জাতির পরস্পরের মধ্যে সম্পর্ক হলো নেগেটিভ ও পজিটিভ কেবলের সম্পর্ক। পুরুষ হলো নারীর অভিভাবক, নারী হলো পুরুষের অনুগামী। যদিও দুটি পরস্পরের পোশাক স্বরূপ হিসেবে কোরআনে বর্ণিত হয়েছে। হাদিসে এটাও এসেছে যে আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে, কিন্তু হাওয়া সৃষ্টি হয়েছে আদমের বাম পাঁজর থেকে। অর্থাৎ মাটি থেকে আদম সৃষ্টি, আদম থেকে হাওয়া সৃষ্টি। আর এ কারণে নারীরা সবসময় পুরুষের অনুগামী। দুটি কখনোই সমান নয়। এ দুটিকে সমান করতে গিয়ে বহু জাতি ধ্বংস হয়েছে। প্রাচীন যুগের ট্রয় নগরী ধ্বংস হয়েছে একজন নারী হেলেনার কারণে। ব্রিটিশ রাজা অষ্টম এডওয়ার্ড মাত্র 326 জন রাজত্ব করার পরে সিংহাসন ত্যাগ করলেন একজন নারীর ভালোবাসার কারণে। নারী পুরুষের মধ্যে যে পর্দা তারা রাখেনি, ভেবেছে দুটি সমান। দুটি কেবলের মধ্যে পর্দা আছে আমরা জানি, একটা লাল একটা কালো, মাঝখানে প্লাস্টিক পর্দা দেওয়া আছে না। এই প্লাস্টিকটা যখনই ছিদ্র হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। এই প্লাস্টিকটাই হচ্ছে পর্দা, আর এই পর্দা ফরজ। যারা বলেন নারীর সব ঢাকা চলবে, 2 হাত এবং চেহারা আলগা থাকবে, তার উত্তর হলো এই, যখন এই হাদিস বলা হয়েছিল তারপরে কিন্তু যে আয়াত আমরা পড়লাম সূরা আহজাবের 53 আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রসুল তার অত্যন্ত প্রিয়তম ওসামা বিন যায়েদকে বলে, নেই ওসামা, আর ঘরে ঢোকা যাবে না, আয়াত নাজিল হয়ে গেছে, এখন তোমার সঙ্গে পর্দা করবে আমার স্ত্রীরা। অথচ সে ওসামা তাদেরকে আগে মা বলে ডাকত, কিন্তু সেটা আসল গর্ভধারণের মা তো কেউ ছিলেন না, তার উম্মুল মুমিনিন হিসেবে মা। পর্দার আয়াত নাজিল হয়েছে 5ম হিজরিতে, এর আগ পর্যন্ত ওগুলো ছিল।
আবু দাউদের হাদিসটা নিয়ে অনেকে বলেন। এজন্য দেখা যায় জাতীয় সংসদে নারী প্রতিনিধি, ফলে দেখা যাচ্ছে এক ঘরের স্বামী এবং স্ত্রী দুজনেই এমপি। পুরুষ যেন নারীর কোনো খবর জানে না। এমন কোনো পুরুষ নেই তার স্ত্রীর সম্পর্কে খবর রাখে না। যে রাখে না সে বুঝতে হবে সে পুরুষই নেই, কেউ দায়িত্বশীল ব্যক্তি সে না। পুরুষ ও নারীর এই সম্পর্ক অত্যন্ত গভীর। এই গভীরতা ততক্ষণ থাকবে যতক্ষণ সেখানে পর্দা থাকবে। এমনকি মায়ের সঙ্গেও পর্দা করতে হয়। একদিন একজন ব্যক্তি জিজ্ঞাসাই করে ফেলল, আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? যাওয়ার আগে অবশ্যই তো অনুমতি নেবা, তিনি এখন কোন অবস্থায় আছেন। অনুমতি দিলে তুমি ঘরে প্রবেশ করবে, তা না নইলে নয়। ইসলামের এই বিধান বিশ্ব মানবতাকে রক্ষা করেছে। জাহেলি আরবের বহু মানুষ নতুন যুগের সন্ধান পেয়েছে। যারা একসময় নারীকে কেবল ভোগের সামগ্রী মনে করত, তারাই সম্পূর্ণ বিপরীত নারীকে মায়ের আসনে সম্মান দেখিয়েছে। এমনকি আল্লাহ রসুল একদিন ভবিষ্যৎবাণী করলেন। আদি ইবনে হাতেমকে উনি জিজ্ঞেস করলেন, হে আদি, তুমি কি ইরাকের হীরানগরী চিনো? উনি বললেন, হ্যাঁ আমি শুনেছি। শুনে রাখো, আগামী দিনে ইসলামের শাসন এমনভাবে আসবে, এই হীরানগরী থেকে একজন গৃহবধূ একাকে মক্কায় গিয়ে কাবা গৃহে তওয়াফ করে একাকে ফিরে আসবে, কিন্তু কেউ তাকে ডিস্টার্ব করবে না। যদি ইসলামের পর্দা বিধান মেনে ইসলামের শাসন দেশে চলে, তাহলেই নারীরা স্বাধীন হবে। আর এইখানে গিয়ে জনৈক পাশ্চাত্য মনীষী দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ আরব ক্যালিফেট বইয়ে লিখছেন, একজন ক্যারাভান মানে কাফেলা বহির্ভূত একজন মহিলা মরুভূমির বুকে একাকে পড়ে আসে, কারণ সে কাফেলা কোথায় চলে গেছে খুঁজে পায়নি। এরকম হতেই পারে। তখন ওই মহিলা বুদ্ধি করে ওখানে চুপ করে বসে আসে। তার ধারণা নিশ্চয়ই কাফেলা আমাকে খুঁজতে আসবে। ইতিমধ্যেই একটা ঘোড়ার আওয়াজ কটকট কটকট করে চলে আসছে। মহিলা ভীত সংকিত হয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাই। ঘোড়ার আওয়াজ নিকটবর্তী হলো। যুবকটি ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ল, দেখলো যে একজন মহিলা হামাগুড়ি দিয়ে পড়িয়ে আছে মাটি কামড় দিয়ে। লা তাখাফি ইয়া উম্মা আনা মুসলিম, হে মা আপনি ভয় করবেন না, আমি মুসলমান। তখন মহিলাটি মাথা উঁচু করল, বলল যে আমার কাফেলা আগে চলে গেছে আমাকে ফেলে, আমি চিনতে পারছি না রাস্তা কিভাবে যাব। যুবকটি বলল, আপনি আমার ঘোড়ায় ওঠেন। এইবার সে সাধ্য মতো দ্রুত এগিয়ে চলল। একসময় সে কাফেলার সন্ধান পেল এবং তাকে নামিয়ে দিল, কাফেলার সঙ্গে চালিয়ে দিল। লেখক বলছেন, দুদিন আগেও এই যুবকটি নারী ধর্ষণ করত। মোহাম্মদ তাদেরকে কি শিখাইল? সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে সেই নারীকে মা বলে সম্মান করল। একটাই, এই যে কোরআন আয়াত। আগে আল্লাহ রসুলের গৃহে 10 বছরের খাদেম হিসাবে এরা যাইতো, সবেন যায়। কিন্তু যখন আয়াতটা নাজিল হয়ে গেল,
জানাব বিনতে জাহাসের সঙ্গে যেদিন ওনার বিয়ে হলো এবং বিয়ের অলিমা চলছে ৫ম হিজরিতে জুলকাদা মাসে, তখন আয়াতটা নাজিল হয়েছে, এই থামো, দরজায় আর ঢুকো না, আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তন আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি অগাধ ভক্তির কারণে সম্ভব হয়েছিল এবং জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তারা এটা করতে পেরেছিল। এরপরও আল্লাহ রসুল আরো ব্যাখ্যা দিচ্ছেন, তোমার চোখের জেনা আছে, তোমার কানের জেনা আছে, তোমার হাতের জেনা আছে, অতএব তুমি সাবধান। ইবনে আব্বাস বলছেন, আবু হুরায়রার এই হাদিসটাই আমাকে এই আয়াতের ব্যাখ্যার জন্য যথেষ্ট মনে করি। চোখ দিয়ে কোনো খারাপ দৃশ্য যদি একবার ঢুকে পড়ে, চোখের এই জানালা দিয়ে হৃদয় তন্ত্রীতে আঘাত করে, বলে সেখান থেকে আর বের হয় না। চোখ অত্যন্ত জরুরি একটা অঙ্গ মানুষের দেহে, অথচ এই চোখ মানুষকে পথভ্রষ্ট করে খারাপ দৃশ্য দেখার কারণে। এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, আমাদের দায়িত্ব কোরআনের আয়াত মুসলমানদের শোনানো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীরা শোনো, যারা বিশ্বাস করো আখিরাতে, যারা বিশ্বাস করো রিসালাতে, যারা বিশ্বাস করো আল্লাহর উলুহিয়াতে, তারা শোনো। কোনো ফাসেক ফাজের জন্য কোরআন আয়াত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর গৃহে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম, তোমাদেরকে আমন্ত্রণ না জানানো পর্যন্ত, অনুমতি না দেওয়া পর্যন্ত। ইলা তুআমিন গায়রি নাযিরিন ইনাহু, তার বাড়িতে খাওয়ার দাওয়াতে তোমরা আসতে পারবে, আহার্য প্রস্তুতির অপেক্ষা না করে, তবে যখন তোমাদের ডাকা হবে তখন প্রবেশ করো। বাড়িতে ওলিমার দাওয়াত, মানুষ যে হাজির, দাওয়াত দিক আর না দিক, আর 10 জনকে দাওয়াত দেওয়া হয়েছে, 20 জন গিয়ে হাজির, কি করবে? আল্লাহ রসুলের এই অবস্থা তো এরকম হয়েছিল সেদিন। মনে রেখো, নবী তোমাদেরকে বলতে লজ্জা পাচ্ছেন, কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জা পান না। আর তোমরা তার স্ত্রীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এই অর্ডার হয়ে গেল। এটা তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার কারণ। এই অন্তরের বিষয়টা কি যে হচ্ছে অন্তরের ভিতরে, তো দুনিয়াবি কোনো আইন দিতে বোঝা সম্ভব নয়। আল্লাহ জানেন অন্তরের খবর। ইন্নু আলাইকুম বিযাতিস সুদূর, তিনি মানুষের অন্তরের খবর রাখেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুন, এমনকি চোখের চাহনিতে আমরা কি বলি ওটাও আল্লাহ খবর রাখেন। সেজন্য বলছেন এটা তোমাদের ও তাদের, অর্থাৎ নবীর স্ত্রীদের অন্তরের জন্য অধিক পবিত্রতার কারণ। আর তোমাদের জন্য সঙ্গত নয় আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া। আর তার মৃত্যুর পর তোমরা তার স্ত্রীদের কখনোই বিবাহ করো না, নিশ্চয়ই এটি আল্লাহর নিকট মহাপাপ। এই আয়াতটি পর্দার ফরজের আয়াত হিসাবে পরিচিত। এরপরে 59 আয়াত নাজিল হল। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী,
কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযান্না ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা আহজাব 59। হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলে দাও তারা যেন তাদের বড় চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। কে বাড়ির কাজের মেয়ে আর কে গৃহকর্ত্রী চিনতে গেলে ওর পার্থক্য বলে দেওয়া হচ্ছে। যারা সত্যিকারের ভদ্র মহিলা তারা সারা দেহ তার চেহারা হিজাব ও নিকাব দিয়ে ঢেকে রাখবে, এটাই হলো স্বাভাবিক। সবাই যদি একই ধরনের ল্যাংটা পোশাক পরে বুঝবে কী করে যে কে ভদ্র মহিলা কে অভদ্র মহিলা? বুঝার তো কোনো কায়দা নেই। ইয়া নিসা আন-নবী, আবার আয়াত নাযিল হচ্ছে, লাস্তুন্না কাআহাদিম মিন নিসা ইন তাকায়তুন্না ফালা ইয়াখতানা বিল কওল ওয়া ইয়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। সূরা আহজাব 32। এই আহজাবটাই 3টা আয়াতে যথেষ্ট পর্দার জন্য। হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিন নিসা, তোমরা সাধারণ মহিলাদের মতো নও। মানে তাকায়তুন্না ফালা তাখযা'না বিল কওল, নম্র সুরে কথা বলো না, নরমভাবে কথা বলো না। ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ, যার হৃদয়ে ব্যাধি রয়েছে সে তোমার প্রতি প্রলুব্ধ হবে। খুব সুন্দর ভাষায় কথা বলা যাবে না। পরপুরুষের সাথে যদি বৃত্তান্তই বলতে বাধ্য হতে হয়, পর্দার আড়াল থেকে বলবেন, তবুও কথা নরম করে বলা যাবে না, সাধারণ ভাষায় বলবেন। ওয়াকুলনা কওলান মা'রুফা, তুমি সির্ফ সঙ্গত কথাটুকু বলেই শেষ করবে। আপনি এমনি কথা বলেন আর মোবাইলে কথা বলেন, একই কথা। পর্দার আড়ালে মোবাইল তো কেউ কাউকে দেখতে পায় না, আজকাল তো আবার দেখাও যায়। এক মহা ফ্যাসাদের যুগ পড়ে গেছে, ওই মহিলাটা কেমন তাও দেখা যায়। ফিতনা চারিদিক থেকে। এখন ঈমান বাঁচানো যে কত কঠিন। যারা মোবাইল ব্যবহার করেন না অনেকটাই হেফাজতে আছেন, আর যারা মোবাইল নিয়ে সবসময় থাকেন তাদের বিপদ খুব বেশি। জাহেলি আরবের নারীরা রাস্তায় ফ্যাশন দেখেই চলত। তার বিরুদ্ধে মুমিন নারীরা কিভাবে চলবে সে বিষয়ে আল্লাহ বলে দিচ্ছেন। এটাও আহজাব 33 আয়াত। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা ঘরে অবস্থান করো এবং প্রাথমিক যুগের মূর্খতার যুগের নারীদের মতো রাস্তায় প্রকাশ্যে চলাফেরা করো না। কেন চলবে না? ব্যাখ্যা আসছে হাদিসে। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان رواه الترمذي بإسناد صحيح। নারী হলো পর্দার বস্তু,
যখন সে বের হয় রাস্তায়, তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। এই যে এটা হবেই, এ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কীভাবে চলতে হবে? সূরা নূর 30 এবং 31 আয়াত পড়েন। আল্লাহ বলে দিচ্ছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ, তুমি মুমিনদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আজকাল সম্পূর্ণ উল্টা। এমনকি মসজিদে আসে, সেখানেও তাদের লজ্জাস্থান আলগা হয়ে যায়, পুরুষ লোকেরও যায়, মহিলারা তবু ঢেকে ঢুকি আসে। আজকাল ফতুয়া গায়ে দেওয়া অভ্যাস হয়েছে আপনাদের। ফতুয়া গায়ে দেওয়া রোগসুদ্ধা করা মানে দৃশ্য আলগাই যায় না। গেঞ্জি গায়ে যারা মসজিদে আসেন এরা তো আরো বেয়াদব, বেহায়া। মাথা কিন্তু অনেকের টুপি থাকে, আবার সেটাও ফেরা চলে গেছে, দাঁড়িয়ে আবার ঠিক আছে। কত ফ্যাশনের যে মুসল্লি দেখছি আজকে। বললে বলে আমার কল্প ঠিক আছে, তোমার কল্পের খবর আমরা রাখি না, আমরা বাইরে খবরটা রাখি। অতএব বেহায়া হইও না। আল্লাহ রসুল বলছেন যে এলাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তুমি বেহায়া হবে, তখন তুমি যা খুশি করবে। ফতুয়া গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে আসবেন না। আল্লাহকে লজ্জা করুন। ফ্যাশন হয়েছে টুপি মাথা দেব না, ওটা তো সৌন্দর্যের পোশাক। পৃথিবী এমন কোনো জাতি বিগত হয়নি যাদের মস্তকা বরণ ছিল না, মাথায় কোনো ঢাকার পোশাক ছিল না, সব জাতির ছিল। মুসলমান যখন টুপি মাথা দেয়, তখন একদল ওলামা ফতোয়া দেন যে টুপি মাথা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। মসজিদে আসছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, লজ্জা নেই। কিন্তু যখন স্টেজে বক্তৃতা করছি, তখন মাথার টুপি ঠিকই আছে। মসজিদে আসছে আর টুপি নেই। বান্দাকে লজ্জা করে, আল্লাহকে লজ্জা করে না। عن فضل بن عبيد قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تسأل عنهن। তিনজন লোক সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাজুলুন ফারাকাল জামাআ ওয়া আসা ইমামাহু ওয়া মাতা আসিয়ান। ওই ব্যক্তি যে জামাত থেকে বেরিয়ে গেল, অতঃপর তার নেতার অবাধ্যতা করল, অতঃপর অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করল। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে নেতা কর্মী নেই, সংগঠন নেই। প্রকাশ্যে বলুন আর মনে মনে বলুন, একা একা কেউ মানুষ চলতে পারে না। এটা সমাজ নিয়ে সবাই চলে। মুসলমানের সমাজে নেতার প্রতি আনুগত্যের খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি রাষ্ট্রীয় নেতা হন, আর সমাজের নেতা হন, আর সংগঠনের নেতা হন। নেতৃত্ব এবং আনুগত্য না থাকলে সমাজ এক পা চলতে পারবে না।
ও আমাতুন আও আব্দুন আবেকা বা মাতা, দাসী বা দাস পালিয়ে গেছে অতঃপর ওই অবস্থায় মারা গেছে, এখন তারা তার দাসী নাই, এর বিষয়টি এখন আর আমাদের সামনে নাই। ও ইমরাতুন গাবা আনহা যাওজুহা قد كفاها مؤونة الدنيا فتبرجت بعده فلا تسأل عنهم। ওই মহিলা যার স্বামী তার থেকে দূরে আছে, হতেই পারে এখন যেন আমাদের বউ ভাইরা পরবাসে থাকেন, 6 মাস 9 মাস 1 বছর 2 বছর আসতে পারেন না, পারিবারিক সচ্ছলতার উদ্দেশ্যেই তারা গিয়েছেন। এদিকে যদি স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার সারা জীবনের খাটনি ব্যর্থ, সে তার স্ত্রী সন্তানদের জন্যই কষ্ট করে বিদেশে আছে, যখন সে জানবে যে তার স্ত্রী পদভ্রষ্ট হয়ে গেছে, নীতিভ্রষ্ট হয়েছে, তখন ওই পুরুষ লোকটির অন্তরে কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলছেন, ওই স্ত্রী এরপরে যদি স্বামী যদি তার ভরণ পোষণের ব্যবস্থা রাখেন, এরপরও যদি সে বাইরে হয়ে জনগণের সামনে নিজের সৌন্দর্যের প্রদর্শনী করে, ফালা তুসআলুহা, তাকে জাহান্নামে যাওয়ার জন্য তো জিজ্ঞাসাবাদ করা হবে না, সরাসরি হিসাবে জাহান্নামে যেতে হবে। আখরাজুল বুখারী ফিল আদাবুল মুফরাদ বিসনাদিন সহিহ। আধুনিক যুগে যারা আমেরিকা এবং রাশিয়াকে তাদের পূজ্য মনে করেন, তাদেরই একটি ঘটনা শোনেন। রাশিয়ার রাজধানী মস্কো শহরে একটা বিজ্ঞাপনী সংস্থা ট্র্যাকের পিছনে নগ্ন মহিলার ছবি সেটে দেয় এবং তার উপরে ফ্লেক্সে লিখে দেয়, এরা নজর কাড়ে। 18টি ট্রাক সমস্ত মস্কো শহরে ঘুরে বেড়াইছে একটাই বিজ্ঞাপন নিয়ে। তাতে একদিনই 571টি দুর্ঘটনা ঘটেছে শহরে। পুলিশ হতবাক হয়ে গেছে, ব্যাপার কি? পুলিশ কোনো কারণ খুঁজে পায় না, ড্রাইভার সব এক্সপার্ট ড্রাইভার, এরপরও এত অ্যাক্সিডেন্ট কেন হল? কারণ উদ্ঘাটিত হলে ওই ট্র্যাকের পিছনে ওই নগ্ন নারীর ছবি। যারা মনে করেন ছবি তো কথা বলে না, তা দেখলে ক্ষতি কি? না, ছবি কথা বলে না, কিন্তু আপনার অন্তর কেড়ে নেয়। আপনার দৃষ্টি দিয়ে তার জানলা পথে আপনার হৃদয়তন্ত্রকে সে আঘাত করে। নারীর কণ্ঠটাও নারী। সাউতুল আওরাতে আওরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জনক বিখ্যাত সালাফের উক্তি উদ্ধারণ করেছেন, মহিলাদের কণ্ঠটাও পর্দা। রাস্তা দিয়ে অ্যাডভার্টাইজ হচ্ছে, একবার পুরুষ কণ্ঠ, একবার মহিলা কণ্ঠ, এমনকি বিশাল গরু জবাই হবে, এটুক প্রচার করার জন্য মহিলা কণ্ঠ পুরুষ কণ্ঠ একসঙ্গে। আগে আমরা কখনো মহিলাদেরকে মাইকিংয়ে দেখিনি, এখন সবই দেখছি। বিশ্ববিদ্যালয়গুলো তো শেষ হয়ে গেছে মেয়েদের চিৎকারে। ইলেকশন মানে হুজুগ, এই হুজুগে যুবক যুবতীরা সমানে, আর যারা মিছিল করে রাজনীতি করেন
তার সামনে সব মহিলাদেরকে দেয়। চলছে সারা দেশে, এগুলিই চলছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار, দুই ধরনের লোক হচ্ছে জাহান্নামের অধিবাসী। লা আরাহুমা বাদ, আমি তাদেরকে এখনো দেখিনি। আল্লাহ রসুল বলছেন, এক, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন আলা রউসিহিন্না আমসালুস আসনামাতিল বখতে আল মাইলা ওই মহিলা যারা কাসিয়াত পোশাক পরে থাকে অথচ আরিয়াত ল্যাংটা, মাইলাতিন মামিলাতিন সে নিজে পরপুরুষের প্রতি আকৃষ্ট এবং পরপুরুষকে সে নিজের দিকে আকর্ষণকারী। আলা রউসিহিন্না আমসালু আসনামাতিল বখত, ঝুটিওয়ালা উটের মতো তার চুলগুলো সব মাথার উপরে দিয়ে রাখে। যদি কেউ মাথায় কাপড় দেয় তো অর্ধেক মাথা ঢাকার অর্ধেক মাথা আলগা থাকে। এরকম মহিলা নেই আমাদের মধ্যে? পত্রিকা খুললেই পাবেন। আর আপনারা যারা টিভি দেখেন আর ইউটিউব দেখেন তারা তো হরমাশা দেখতেই আছে এগুলা। অথচ ১,৫০০ বছর পূর্বে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আর আমরা তার উম্মত বলে দাবি করছি, তিনি আমাদের জন্য শাফাত করবেন। ২ নম্বর, রিজালুন, ওই সমস্ত পুরুষ যাদের হাতে সবসময় চাবুক থাকে, কাজনাবিল বাকর, ঘোড়ার লেজের মতো, আজরাবুনা বিহান নাস, যা দিয়ে তারা মানুষকে পিটায়। কত কালকে ছবি দেখা তো দিল্লির রাহুল গান্ধীকে এমন পিটাইছে রক্তাক্ত হয়ে গেছে। আমাদের বাংলাদেশের ছবিগুলি দেখবেন, শিক্ষার্থীদের আন্দোলনে এমন লাঠি মারতেছে পুলিশেরা। তো আল্লাহর নবী কী করে জানলেন যে আখেরি জমানায় এই গণতন্ত্র আসবে আর এই মারামারি হবে আর লাঠি পিটা করবে? এ তো ওনার জমানায় এসব ছিল না। তো তিনি যদি নবী না হতেন এসব ভবিষ্যৎবাণী করতে পারতেন না। ঠিক তাই হচ্ছে আজকালকার যুগে। পুলিশ ভাইরা নারাজ হবেন না, এটা আপনারা বাধ্য, কারণ আপনার সরকার বলে দিয়েছে দমন কর। এখন দমন করতে হবে, লাঠি পিটা করেই হোক আর গুলি করেই হোক। যে জন্য জুলাই অভ্যুত্থানের দিন হিসাবে চলে আসছে ৮৪৩ জন নিহত হয়েছে পুলিশের গুলিতে। পুলিশের দোষ কি? পুলিশকে হুকুম দিয়েছে, তারা করেছে। ওরা তো রোবট, হুকুম পাইলেই করবে, ওরা তো মনুষ্য তো নাই। যেদিন আবু সাইদকে মারল রংপুরে, সেদিন আমার খদ্দটা শুনবেন, ঠিক কঠিন ভাষায় আমি বলেছিলাম। ওই গুলির দৃশ্য দেখি আমি ঘরতে বেরিয়েছি, আমার বড় ছিলাম, দেখলাম দেখেন অবস্থা, এ কি সহ্য করা যায়? যে পুলিশটা মারল তারাও দাঁড়িয়ে আছে, আজও পর্যন্ত বিচার হয়নি, তার খুব শাস্তি হয়। এখন দিবস পালন করতেছে, টাকার মধ্যে আবু সাইদ মুগ্ধর ছবি দিচ্ছে জলসাতে, আর মূর্তি পূজা শুরু হয়ে গেছে। বিচার নেই দেশে, বিচার হবে কোথায়? যেখানে বিচার থাকে না সেখানে অবিচার তো আসবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, সরকার পাল্টে লাভ কি? বিচার বিভাগের বিরুদ্ধে টু শব্দ করা কায়দা নেই। বিচার বিভাগ যা ইচ্ছা তাই করবে। এই করে মামলার জট নেমে গেছে। ২০ বছর ২৫ বছর, এমনকি এক গরুর বিচার করতে গেছে ৩০ বছর। ইতিমধ্যে সে গরু মরি সাপ, গরুর মালিকও সাপ, গরু চোরও সাপ, কেউ বিচারের রায় হলে ৩০ বছর পর। এসব পত্রিকা পড়ি আমরা।
যারা এইভাবে পিটায় মানুষকে, তাদের জানা উচিত যে মানুষ পিটানোর জন্য দুনিয়াতে আসেনি, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এমনকি একটা মুরগি মারতে গেলেও মনে মায়া লাগে, এটা কেন্ন গেলে ফেলে দে, কেন্নটা মারিলাম নেই, আল্লাহ তো কেন্নটি হাতে বড় করেছে, কি দরকার মারা, ফেলে দে, মায়া লাগে না? মানে যতক্ষণ আপনাকে কোনো পশু বা পক্ষী আপনার ক্ষতি না করবে ততক্ষণ আপনাকে কেন মারবেন? ক্ষতিকর জীব মারার নির্দেশ আছে হাদিসে। যার মশা আপনাকে কামড়ায়, মারবেন না? মশাকে আদর করবে নাকি? এরকম হবেই। عن زينب امرأة ابن مسعود قال رسول الله صلى الله عليه وسلم إذا خرجت إحداكن إلى المسجد فلا تقربن الطيبة رواه أحمد بسند صحيح। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা যখন ঘর থেকে বেরিয়ে মসজিদে যাবে তখন তোমরা কোনরূপ সুগন্ধি করবে না। মনে রাখো, তোমার সুগন্ধি যদি কোনো পরপুরুষ পেয়ে যায় তাহলে তুমি ব্যভিচারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। মহিলাদের জন্য রং, পুরুষের জন্য সুগন্ধি, এই মৌলিক কথাটা মনে রাখতে হবে। কাফের মুশরিকদের সদৃশ্য হওয়া যাবে না। পোশাক পরে দেখবেন এটা কাফেররা পরে কিনা, কাফেররা যে পোশাক পরে সে পোশাক আপনি পরতে পারবেন না। যেটা আপনি মুসলমান, আপনার পোশাক আলাদা, এই পার্থক্য রাখতেই হবে। চমৎকার কথা। খালিফুল মুশরিকিন আওফরুল লুহা আহাফুস শাওয়ারিব মুত্তাফাকুন আলাইহি। তোমরা মুশরিকদের বিপরীত করো, তোমরা দাড়ি ছেড়ে দাও। আহাফুস শাওয়ারিব, গোঁফ ছাটো। গোঁফ চাষা সম্পর্কে কোনো স্পষ্ট হাদিস পাওয়া যায় না। ছাটবেন, আপনার কাশিতে যতটুকু ছোট করা সম্ভব করবেন। কিন্তু যারা চুল কাটার দোকানে বসেন, নাপিতকে দিয়ে খুর ব্লেড দিয়ে সুন্দর করে শেষে নিয়ে আসেন, এটা করবেন না। নিজেকে মহিলা সদৃশ্য বানাবেন না। আল্লাহ পাক আপনাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছে। দাড়ি ছাড়তে হবে। দাড়ির এত কাটিং বেরিয়েছে, কাটিংয়ের কোনো শেষ নাই। অনেকে দাড়ি তো ছোট রাখেন, সেখানে আবার খেজাব লাগান, দেখান যে আমি একজন মুরব্বী। দাড়ি কেটে সেটে হাফ ইঞ্চি রেখে আবার খেজাব দেওয়ার অর্থটা কি? আপনি কি মুরব্বী ভান করেন? এসব করে লাভ নেই। বার্ধক্য ঠেকানো সম্ভব নয়, বার্ধক্য আসবেই। লাইতাশ শাবাব ইয়াউদ, যারা আরবি গ্রামার পড়েন তারা এটা প্রায়ই বলেন। লাইতে লাল্লা লাকিন নাসে মুসাব্বাব ফেল, ওখানে উদাহরণস্বরূপ এইটাই দেওয়া আছে। লাইতাশ শাবাব ইয়াউদ, হায় যৌবন যদি ফিরে আসতো। যৌবন কখনোই ফিরবে না, যৌবন চলে যাবে, বার্ধক্য আসবেই, ওটাকে ঠেকিয়ে লাভ নেই। খেজাব দেন যদি অনুমতি আছে, খেজাবের মধ্যেও তারতম্য আছে। এমন এমন খেজাব এখন বেরিয়েছে, কালো আর খেজাব পার্থক্য করাই মুশকিল। কালো খেজাব তো নিষিদ্ধ, এটা সবাই জানে, কিন্তু কালো মার্কা খেজাব বের হয়েছে, বোঝাই যায় না। এগুলো করে কোনো লাভ নেই। আর এক টেকনিকের
চুল কাটা বের হয়েছে। এটা আমার জানা ছিল না, হাদিসটা না পড়লে জানতাম না। চুল ঠিক আছে, এই যারা খেলা করছে বিশ্বকাপ, এদের মধ্যে দেখবেন অনেক কালা আদমি যারা আছে, কালো প্লেয়াররা, চুল মাঝখান থেকে কাটা, এ পাশটা কাটা, মাঝখানে আছে, কারোর মাঝখানে কাটা দুই দিকে আছে, কারো চুলটাকে 3 ভাগ করা, ও পাশে কাটা, এ পাশে কাটা, মানে সুন্দর দাগ করা। মাথার উপরে যে কত রকম টেকনিক করেছে। মুসলমানরা দাড়িতে টেকনিক করে, আর অমুসলমানরা চুলে টেকনিক করে। ওদের তো দাড়ি থাকেই না। বহু পূর্বে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم رأى صبيا قد خلق بعض رأسه وترك بعضه। আল্লাহ রসুল একদিন এক বাচ্চাকে দেখলেন, কিশোর, তার মাথা কিছু অংশ শাসা নেড়া করা, আর কিছু অংশ চুল আছে। তিনি তাকে কাছে ডাকলেন, ফানাহাহুম আন যালিক, এটাকে নিষেধ করলেন এবং বললেন, ইহলিকু কুল্লাহু আও উতরুকু কুল্লাহু, হয় সমস্ত মাথা নেড়া করো, না সমস্ত মাথায় চুল রাখো। কিছু নেড়া কিছু চুল রাখা চলবে না। রাওয়াহু মুসলিম। এই সমস্ত হাদিসগুলি থাকা সত্ত্বেও মুসলমান এগুলো করে যাচ্ছে ইচ্ছা মতো। যা আমার চুল, মেয়েরা স্লোগান দেয়, আমার দেহ আমার, কারো কিছু বলার নেই। জি না, তোমার না, তোমার এই সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, তোমার দেহ দিয়েছেন আল্লাহ, তোমার যৌবন দিয়েছেন আল্লাহ। ও দেহ তোমার নয়, মালিক হচ্ছেন আল্লাহ। খবরদার নারী সমাজ, খবরদার পুরুষ সমাজ, তোমার দেহ সৌষ্ঠবদারের মালিক আল্লাহ। যাদের ঘরে বিকলাঙ্গ ছেলে মেয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করো, স্বাস্থ্যবান ছেলেরা, ওইসব মায়েদের কি কষ্ট। অনেক চিত্রনায়িকা বিকলাঙ্গ পঙ্গু ছেলে তার ঘরে, সে নায়িকার চাকরি ছেড়ে দিয়েছে। সে বলেছে, আমি আমার এই পঙ্গু ছেলেকে নিয়েই জীবন কাটাবো। সন্তান যখন এই ধরনের হয়, তার প্রতি বাপ মায়ের স্নেহ আর বাড়ে। যাদের ঘরে এই ধরনের সন্তান আছে, তারা এটা বুঝেন, এটা আল্লাহরই কৌশল, যাতে ওই ছেলে দেখে সুস্থ ছেলেরা উপদেশ হাসিল করে। ওই বাপ মার কষ্ট দেখে আর এক বাপ মা সান্ত্বনা লাভ করতে পারে। বহু পূর্বেই আল্লাহ রসুল এগুলোকে সাবধান করে দিয়েছেন। পুরুষের সদৃশ্য পোশাক মহিলারা পরবে না, ঠিক মহিলাদের সদৃশ্য পোশাক পুরুষেরা পরবে না। সেই সময় নিষেধাজ্ঞা এসে গেছে, বুখারী শরীফের হাদিস, আর বলছি না। সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই আপনাকে চলার চেষ্টা করবেন। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবেন না, কারণ আল্লাহ রসুল বলছেন, লাআন আল্লাহুল ওয়াশিমাত আল মুস্তাশিমাত ওয়া মুনাসসিমাত ওয়া মুতাল্লিফাত। ভুরু উপড়ানো, দাঁত সরু করা আছে না মেয়েদের সব বদভ্যাস, খুব ঢান সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সময় এগুলো করে অনেক মেয়েরা। এগুলো করতে টোটালি নিষেধ করা হয়েছে। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নারী এবং পুরুষের পোশাক এবং দাড়ি এবং গোঁফ কেমন হওয়া উচিত, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত পোশাক ও পর্দা বইটা আপনারা
বাড়িতে নিয়ে যাবেন, মাঝে মধ্যে পড়বেন, তাহলে উপদেশ হাসিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দেওয়া সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমার ভাই বোনদেরকে তোমার পথে দৃঢ় থাকার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر